গুড মর্নিং। আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা। দেখছেন ভারত পটেটো বাংলা। আমি আপনার সাথী আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী। আমি হাসান থেকে আসছি। হাসান জেলা আর মহীশূর জেলা, দুই জেলার দুই ডিস্ট্রিক্টের বর্ডার এরিয়ায়। এখানে একজন আলু ব্যাপারীর সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছে। তো আস্তে আস্তে আজকে যে এই লম্বা ভিডিও রাস্তা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে বরুণ ঘোষের অনারে। বরুণবাবু আমাকে বলেছেন যে হাসান যে গেলেন পাহাড়ি এরিয়া, উঁচু নিচু কোথায়, এই পাহাড় এবং উঁচু নিচু এবং টার্নিং দেখানোর জন্য কিছুটা বাসে ভিডিও শ্যুট করেছি। আমার খুব ভালো লেগেছে। এই বাস যাচ্ছে, দেখুন এই বাঁক নিচ্ছে, টার্নিং, পাহাড়, বিশাল হিল এরিয়া, উঁচু। ঠিক ফিলিংটা এমন হচ্ছে যে কাশ্মীরের ফিলিং হচ্ছে এই বাসে আস্তে আস্তে। যার জন্যে এই টোটাল মানে খানিকটাই সুন্দর আঁকাবাঁকা রোডের ভিডিও শ্যুট করেছি। আর বাকিটা যিনি চাষি কাম বড় ব্যাপারী প্লাস বড় চাষি, তা উনি হাপুড়ের ডক্টর দুলিচাঁদজির খুব প্রিয় লোক, কাছের লোক। দুলিচাঁদজির অনারই উনি আমাকে ফোন করেছিলেন, সেই জন্যই আমি আসছি। তো উনি আমাকে খানিকটা রাস্তা আবার মোটর সাইকেলে করেও নিয়ে এসছেন। এই দেখুন না টার্নিং। আমি এই টোটাল টার্নিংটা মানে এত ভালো লাগছে আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে হাসান ডিস্ট্রিক্টের আমি এই এরিয়াটায়, এটা হচ্ছে আপনার আমি যেখানটায় গিয়েছিলাম সেখানটা হচ্ছে রামনাথপুর বলে বড় বাজার এরিয়া। সেখান থেকে আরও 5 কিলোমিটার যেতে হবে। সেই বাকিটা আমি মোটর বাইকে গেছি। আর তার আগে আমাকে যে জায়গাটায় নামতে বলেছিলেন, ওই জায়গাটার নাম হচ্ছে আরকালগুড়। এই বাসটা যাচ্ছে আরকালগুড়ে, আমি নামবো। নেমে তারপর ওখান থেকে আর একটা বাস চেঞ্জ করে আমি যাব রামনাথপুর। আবার রামনাথপুর থেকে উনি আমাকে বাইকে নিয়ে যাবেন আরও 4-5 কিলোমিটার। তো দেখুন না, এত সুন্দর ফিলিং হচ্ছে যে এই যে ডান দিকে পাহাড় উঁচু, আবার বাঁ দিকটা অনেক নিচু, আবার এই উঁচু থেকে নিচে নামছি, নিচে থেকে উঁচুতে, মানে আমি বাসের সামনের দিকেই বসে আছি। তো এমন টার্নিংয়ে বাঁক নিচ্ছে, মানে আমি ছিটকে চলে যাচ্ছি, বসে থাকতে পারছি না। এই দেখো সামনে পাহাড় দেখা যাচ্ছে, মানে এত মনোরম দৃশ্য, মানে ঠিক কাশ্মীরের ডিটো, কাশ্মীরের ডুপ্লিকেট। আমার তো মনে হচ্ছিল যে আমি যেমন কাশ্মীর চলে এসেছি, এত সুন্দর ফিলিং। তো আমাকে এটা খুব ভালো লেগেছে বলে আমি আপনাদের উদ্দেশ্যে এটা আমি পোস্ট করছি। তো আপনারা একটু ভালোভাবে মন দিয়ে এই ভিডিওটাকে দেখবেন। যাক, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভারত পটেটো বাংলা চ্যানেল, এটা বাংলার নিজস্ব চ্যানেল, বাংলার আলু চাষির হিতের চ্যানেল। আপনারা এই চ্যানেলকে লাইক করবেন, সমস্ত চাষিকে ম্যাক্সিমাম শেয়ার করবেন। আপনাদের কাছে আমার চাওয়ার কিচ্ছু নেই, আপনারা শুধু আপনার চ্যানেলকে সাপোর্ট করুন, বেশি বেশি সাবস্ক্রাইব করে। যিনি এখনও ভারত পটেটো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভারত পটেটো বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা আমার বিনীত অনুরোধ। এই দেখুন, এবার আমি মোটর বাইকে যাচ্ছি, মানে এত সুন্দর ফিলিং, যে প্রকৃতি যে এত সুন্দর হয়, আমি এই এরিয়াটায় না এলে অনুভব করতে পারতাম না।
এই দেখুন, এই উঁচুতে উঠছে, উঁচু থেকে এখনই নিচুতে নামবে। মানে এত ফাইন লাগছে প্রকৃতির যে এত সুন্দর রূপ, সত্যি আমি অভিভূত হয়েছি আমি এই এরিয়াতে এসে। আমি যদি এই ডক্টর ডুলিচাঁদজি যদি আমাকে এই এরিয়াতে না আসতে বলতেন, তাহলে মানে আমার কাছে একটা বিশাল কিছু জিনিস অধরা থেকে যেত। এই দেখুন, এর ডান দিকে উত্তরবঙ্গের মতো সুপারির গাছ, ডান দিকে সুপারি গাছ, আবার বাঁ দিকে সুপারির বাগান আছে। এক সাইডে নারকেলের বাগান, এক সাইডে সুপারির বাগান। আচ্ছা, এবার কিন্তু আলুর জমিতে এসে গেছি। এবারে চাষির একটু বক্তব্য আপনাদেরকে শোনাবো। ইনি চাষি কাম ব্যাপারী, বড় বিশাল বড় মাপের চাষি এবং বড় মাপের ব্যাপারী। বরুণবাবু দেখুন কত ঢালু জমি, যত বৃষ্টি হোক এই জমিতে জল কি দাঁড়াবে? দেখুন, ভালো করে দেখুন। আপনাকে দেখানোর জন্যই এতটা ভিডিওটা প্রায় হয়ে গেছে 6 মিনিট। আপনার জন্য এই 6 মিনিটটা আমি এক্সট্রা জুড়েছি, নাহলে আমি কেটে দিতাম। এবার চাষির সঙ্গে সরাসরি উনি ওনার নাম ঠিকানা উনি সমস্ত কিছু বলবেন। শুনুন ওনার কাছ থেকে, হিন্দিতে বলছেন, শুনুন। पूरा परिचय दे दीजिए। मेरा नाम अत्थर मतीन है। मैं हलंग नडली का इसी गांव का रहने वाला हूं। मैं अपने सारे किसान भाइयों को सलाम, नमस्कार, सत श्री अकाल कहता हुआ, ये हसन से 60 किलोमीटर आगे अपना गांव पड़ता है। इस गांव का नाम हलंग नडली है। मैं किसान हूं और जो है व्यापार भी कर लेता हूं। तो हमारे ये शेख अली भाई ने हमसे बात करने के लिए जब फ़ोन किया तो मैंने मैसूर में था, तो बड़ी मतलब निकल के दो घंटे हो गए थे, लेकिन उसके बावजूद भी मैंने जो है उनसे आके मुलाकात करके अभी मिले हैं, तो मिलके बहुत खुशी हुई। बाकी हमारे यहाँ पे जो आलू डाले हैं, ये कौन सा प्रजाति का आलू है आपका? ये ज्योति है। कितना रोज पहले लगाई? ये नहीं, ये FC3 है। ये FC3 है, वो आगे वहाँ पे ज्योति है। तो FC3 कितना रोज पहले लगाई क्या? ये हो गया कम से कम 20 रोज हो गया है। 20 रोज। हाँ। और कितना डेज लगेगा फुल फार्मिंग में? क्या कर रहे हो? मतलब ये जब हार्वेस्टिंग होगा, हार्वेस्टिंग डेट कितना है? हार्वेस्टिंग तो कम से कम 3 महीने चाहिए इसको। हार्वेस्टिंग के लिए 3 महीने चाहिए। 90 डेज चाहिए। अभी 70 रोज जी, 70 रोज चाहिए। हाँ। और ज्योति भी 90 डेज। हाँ, ज्योति भी 90 डेज चाहिए। और इसमें एक और वेरायटी है 1533 बोल के, जो सोना वेरायटी है। अच्छा, वो 65 दिन 70 दिन को निकाल सकते हैं। हाँ, 75 डेज कह रहा है। हाँ। यहाँ बहुत मतलब क्या है, क्योंकि दाल के किसान लोग जो है 1 महीना हो गया है, और कई किसान जो है 15 रोज हुए हैं, कई किसान कल परसों भी डाले हैं। अब ये अपने हमारे वो मुनवर भाई हैं, इनका भी जो है वहाँ पे दाल के कम से कम 1 महीने के ऊपर हो गया है। वैसे इनका आलू भी जो है मतलब अभी 1 महीना, अगर महीना 1.25 महीना हो जाएगा तो उसको पिटाई कर सकते हैं। वैसे आपका क्षेत्र में हाईएस्ट पहले गड़ाई 1 महीना हो रहा है ना, उससे पहले भी 1.5 महीना हो गया है कम से कम। 1.5 महीना मतलब 45 डेज हो गया। 50 डेज हुआ है। और भी 45 डेज बाद तो मंडी में आलू आ जाएगा ना? आलू 45 डेज नहीं, अगस्त 10-15 को आ जाएगा वैसे मेरे अगस्त 10-15 अगस्त फर्स्ट वीक में आएगा। तो आपका यहाँ एकड़ में कितना कट्टा बीजा लगता है? हमारे यहाँ 15 कट्टा बीजा लगता है वैसे। एकड़ में 15 कट्टा लगता है बीजा। तो मोटा वो 12 सूत जो बोलता है पंजाब में, जी, उसी साइज का? हाँ, उसी साइज में वो 15 से 16 बोरी हमारे यहाँ पे वो डालते हैं एकड़ में। जी। और पैदावार प्रोडक्शन कैसा आता है? प्रोडक्शन जैसा जो मौसम बढ़िया। पिछले साल मैंने कम से कम 350 बोरी मैंने बीज बोया था। अच्छा, 350 बोरी सिर्फ बीज ही डाला था मैंने, लेकिन मौसम साथ नहीं दिया। ऊपर वाले ने जो है पता नहीं क्या बात हो गई,
जो पैदावार ठीक नहीं रही और मतलब रेट भी ठीक नहीं रहा। इस बार उम्मीद लगाए हुए हैं कि जो है अच्छा खासा रेट मिलेगा। तो किसान को तो हमको जो लग रहा है 1500 रुपया कट्टा खेत में मिल जाएगा। हमको तो है, लेकिन बाकी हम जो है आंख को पट्टी बन के तो नहीं कह सकते कि जो है हमें, अगर ऊपर वाले की देन है, अल्लाह ताला ने अगर चाहा तो जो है 1500 का, अगर 2000 रुपये भी मिला तो कोई वो जो है, क्योंकि इसमें एक साल अगर मिला सर आइए तो अगर एक साल अगर हमने आलू में कमाया तो 3 साल इसमें पिटाई होती है वैसे। हाँ, वो तो ऑल इंडिया में ऐसा ही चल रहा है। ऐसा है, अब कम से कम 2020 में हुआ था, अभी जो है इस बार उम्मीद नजर आ रही है, देखेंगे क्या होगा आगे। आपका क्षेत्रों में आलू का खेती ज्यादा हुआ ना? आलू का साथ साथ जिंजर, अदरक और भी कुछ? पिछले एक 5-10 साल पहले तो जो है बहुत ही आलू की यहाँ पे वो बीज बो रहे थे। अच्छा। लेकिन जैसे जैसे यहाँ पे पंजाब वालों ने यहाँ पे आके स्टोर किया, कोल्ड स्टोरेज यहीं पे करवाया। अच्छा तो पता नहीं क्या बात हो गई, वो वहाँ पे या वायरस आ गया या कुछ क्या हुआ, हमें तो पता नहीं, ऊपर वाले को ही पता है। लेकिन जब से यहाँ पे स्टोर बने हैं, वहाँ से आलू ले आके हम डालेंगे तो कभी वायरस आ जाता है, कभी फ्लाइट आ जाता है, कभी जो है उसकी पैदावार ठीक नहीं रहती है। तो इस वजह से जो है किसान आलू छोड़ के जिंजर को कन्वर्ट हो गया, मक्के को कन्वर्ट हो गया, फिर जो है तंबाकू, हमारे क्षेत्र में तंबाकू होता है। तंबाकू का खेत तो मैं देख के आ रहा हूँ। तंबाकू का तो जो आलू का जो खेती होता था पहले, वह पिछले साल जितना आलू का खेती हुआ था, जितना खेत में आलू किसान किया था आलू का खेती, तो इस साल उतना ही है या उससे कम है या ज्यादा? नहीं, मतलब पिछले साल भी हमारे इस गांव में तो इतना ही डाले हैं। ये लोग वैसा तो कम से कम 3-4 साल हो गए आलू के ऊपर जो है इतना इंटरेस्ट नहीं है। जो हर साल डाल रहे हैं यही किसान डाल रहे हैं बस। तो पिछले साल से इस साल और भी थोड़ा कमी है समझो। पिछले साल से इस साल कम, थोड़ा कम है। हाँ। थोड़ा कम मतलब 20-30%। हाँ, कम। और श्रीधर बाबू ने कहा, वो जो उनका जो कोल्ड है आपका हासन में, श्रीधर बाबू ने कहा ये पिछले साल 1,50,000 से 60,000 कट्टा इस साल हासन जिले में आलू का खेती हुआ है। अच्छा। हाँ, हो जाएगा। देखो ये क्या है, हासन जिले में मतलब आप वहाँ से हासन से यहाँ के 60 किलोमीटर आगे आए हैं। हाँ। और 60 किलोमीटर पीछे भी उधर हो जाएगा। हाँ, बोल के वो वहाँ से 60 किलोमीटर है। हाँ। लिंगधरली बोल के है। फिर यहाँ पे आके थोड़ा मैसूर से आगे एक एरिया है, उसको क्या कहते हैं, तालवाड़ी कहते हैं उसको। अच्छा। तो ये सारे जो है हासन को ही निर्भर करते हैं सब। हाँ, चिकमंगलूर का आलू तो हासन से ही बिकता है। हाँ, हासन का नाम बिकता है। हासन का नाम कर्नाटक का आलू आता है, वैसे में हासन ही मशहूर है वैसे। हाँ। अब जितना भी जलंधर से आलू आ रहा है, हासन के एड्रेस को ही आता है। फिर वहाँ से आके जो है दूसरी जगह जहाँ पे भेजना है, हाँ, वो लोग ही भेजता है, वही भेजता है। यहाँ भी इधर भी पहाड़ है। ये आगे वहाँ पे वो उसको पेट्टतपुर कहते हैं उसका, वो गाँव। अच्छा। तो आपका गांव का नाम क्या होता है? ये गांव का नाम हड़गरा हल्ली। हल्ली बोलते हैं गांव को, छोटे से गांव का नाम हल्ली है। हाँ। अच्छा, ये इसका मतलब पीएस क्या है? पुलिस स्टेशन? हाँ, यहीं पे वो पास में ही है, यहीं पे। पुलिस स्टेशन का नाम क्या है? पीएस क्या है? बट्टकपुर स्टेशन है। बट्टकपुर पुलिस स्टेशन। और डिस्ट्रिक्ट तो हासन? डिस्ट्रिक्ट नहीं, ये तो अपना बॉर्डर में आता है। इधर देखो, वहाँ पे जब हमने आपको रिसीव किया, तो वहाँ पे बॉर्डर इधर हासन का भी एंड होता है, इधर से मैसूर को भी एंड होता है वैसे। मतलब ये हासन और मैसूर दो डिस्ट्रिक्ट का बीच का एरिया है, डिस्ट्रिक्ट का जो है मिडिल का एरिया है। जी। तो आपने तो बहुत अच्छा जगह ले आया हमें, दो डिस्ट्रिक्ट का ही हो गया वीडियो। ये आपका है? अच्छा खासा पैदावार है। ये भी 20 रोज का होगा? हाँ, कम से कम 20 रोज हो गए हैं इसको। तो चलिए भैया, आपका खेत भी देख लेते हैं। বন্ধুগণ, আপনাদের হয়তো একটু বোরিং লাগবে যে ভিডিওটা আমি এত লম্বা টেনেছি কেন। লম্বা টানার কারণ হচ্ছে যে এই
প্লটটা সঠিকভাবে দেখানোর জন্য, যে হাসান ডিস্ট্রিক্টটা অ্যাকচুয়ালি কেমন জেলা সেইটা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এই ভিডিওটা লম্বা টানা আছে। দেখুন, জল হলে জল একটুও থাকবে, একটু জলও থাকবে না, মানে এতটাই আপ ডাউন। আমি খুব নিখুঁতভাবে, খুব সুন্দর করে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করেছি, যাতে আপনাদেরকে হাসান সম্বন্ধে সঠিক আপনাদেরকে বোঝাতে পারি, সঠিকটা আপনাদেরকে বোঝাতে পারি। যে দেখুন, যে আমি নিজে চোখে যেমন দেখছি, আপনারাও সেটা যেমন বুঝতে পারেন এই ভিডিওতে দেখে, যে হ্যাঁ আমির আলী ভাই যেটা দেখিয়েছে সেটা সঠিক আছে। দেখুন, একদম পুরো ঢাল, পুরো একদম ঢাল, মানে যত জলই হোক জলটা টেনে বেরিয়ে যাবে। নিচের দিকে যত নামছে নিচে তত নেমেই যাচ্ছে, নিচেই নেমে যাচ্ছে। এর মানে সিঁড়ি ভাঙার থেকেও মানে আরো সিঁড়ি ভাঙা, যে নিচের দিকে নামছে ধাপে ধাপে নেমে যাচ্ছে, আবার কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে। মানে এই জায়গাটা এত সুন্দর, এই গ্রাম আমার এত সুন্দর ভালো লেগেছে, মানে প্রকৃতি সবুজের সমারোহে এত সুন্দর এই পরিবেশ, মানে আমি তো সত্যি কথা বলতে কি আমি অভিভূত হয়ে গেছি। আমার এত ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে। আজকে যদি আমি হারাগাড়া হার্ডলি গ্রামে না আসতাম তো আমি বহু কিছু মিস করতাম। আমার প্রচুর ইচ্ছে ছিল যে আজকে রাতটা আমি এখানে থেকে যাব। তো উনিও বললেন যে ভাই আপনি থেকে যান। দেখুন, থাকলে আমার হবে না, তার কারণ হচ্ছে যে হাসানটা আমার হচ্ছে একটা মেন পয়েন্ট। যে এক সপ্তাহ তেজ হাসান, আমি যেখানেই সারাদিন থাকি আমাকে রাত্রির মধ্যে আমাকে হাসানে পৌঁছতেই হবে। হাসানে পৌঁছলে আবার রাত্রিরে কোনো জায়গায় যদি ভালো কোনো স্পটের আমি খবর পেয়ে যাই, এবং সেই জায়গায় হিন্দিতে কথা বলার যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে আমি সেই জায়গায় পৌঁছে যাব। তো ইনি যে বললেন আমাদের এরিয়ায় 55 দিনের গাছ আছে, এই যে গাছটা দেখাচ্ছে এটা 55 দিন নয়, এটা হচ্ছে 29 দিন বয়স। আর এই আলুটা হচ্ছে হিমালিনী আলু, হিমালিনীর গাছ, এটা 29 দিন বয়স। और सबसे मेन चीज तो जो बीजा आया हुआ है यहाँ पे, वो सारा पंजाब से आया हुआ है डायरेक्ट। এইটার পরেতে আরো একটা স্পট ওনারা দেখাচ্ছেন, সেখানেতে গরুর নাগল চলছে। গরুর নাগল দিয়ে মানে ওই পুরোটার মানে যেটা আমাদের ওখানে কোদালে পাশি দেওয়া হয়, কোদালের কাজটা কিন্তু এনারা গরুর নাগলই করে ফেলছে। সেটাও আমি খানিকটা শুট করেছি যে আপনাদেরকে সঠিকটা দেখাতে পারবো বলে। তার ইনি যেটা বললেন যে আমার এখানে 45 দিন 55 দিনের গাছ হয়ে গেছে, এখানে হয়নি। আমি যতগুলো জায়গা আমার খোঁজ খবরে আছে, আমি যতটা দেখিয়েছি, ম্যাক্সিমাম হচ্ছে 35 দিন, আজকের হিসাবে ধরলে সেটা 37 দিন হয়ে গেল। সে গাছের বয়স 37 দিন। এবারে আপনি ধরতে পারেন 45 দিনের পর্যন্ত গাছ দেখতে পাওয়া যেতে পারে। আর আমি লিখেছি জেলা হাসান, জেলা মহীশূর। ডান দিক আর বাঁ দিক দুদিকে দুটো জেলা, হ্যাঁ, তার মাঝখানটা মানে কত সুন্দর প্লেসটা নির্ণয় হয়েছে। দেখুন, আর আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, পুরো কিন্তু পুরো ঢাল না। এরপর এই দিকটা দেখুন তামাকের চাষ হয়েছে, এটা সিগারেটের তামাক, সিগারেটের তামাক মাক্কা তামাকু। এরপরেতে আরো ওনারা নিয়ে যাচ্ছেন, ওইদিকে আরো জমি আছে, সেই জমিতে নাগল চলছে। তা নাগলটাও শুট করা হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বোর হবেন না, আমি কি বলছি সেটা বড় কথা না, আপনারা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় কথা। আপনাদেরকে ভালোভাবে হাসান জেলাটা আমি এই ভিডিও দেখানোর চেষ্টা করেছি। কেউ হয়তো বলবে যে প্রচুর বৃষ্টি হয়ে গেল, হাসানে আলু সব পচে গেছে। এমনি জ্যোতি আলুর ওপর দিয়ে যদি 3-4 দিন জ্যোতি আলু
ডুবে থাকে গাছ, मेरा फोन সে গাছেতেও 804095 ভালো আলু হয়েছে, তার প্রমাণ আমরা বহুবার পেয়েছি, এর আগেও পেয়েছি। यूपी का आलू हाइब्रिड आलू আর এটা হচ্ছে হাসান, হাসানে 15 দিন বৃষ্টি হলো জ্যোতি আলুর কিচ্ছু হবে না, সমস্ত জলটাই নেমে চলে যায়। ठीक है सर, इस खेत में जो সমস্ত आलू का জলটাই নেমে চলে যায়। যে কেউ বলে দেবে আর তার কথাটা বিশ্বাস করে নেবে সেটা নয়, जर्मिनेशन हुआ আপনাদেরকে সঠিকভাবে আমি দেখাচ্ছি। আপনারা শুধু हाँ अपने दोस्त के ही आलू ভিডিওর ছবিটার দিকে লক্ষ্য রাখুন 10 एकड़ में वहाँ पे आलू बोया है अभी 4 যে এদিকে জমিগুলো ল্যান্ড কেমন। चार প্রত্যেকটা ল্যান্ড কিন্তু ये पिछले एक हफ्ता से अंदर একদিকে কার আছে, एक हफ्ता का अंदर মানে এক साइड वही উঁচু complete। আর এক সাইড वो जो নিচু, नजर आ रहा है প্রত্যেকটা हाँ, জমি। उसका ये जो उसको है মানে আমি খুব নিখুঁত ভাবে এই ভিডিওটাতে जब हम गए শুট थे वहाँ করেছি, पे तो খুব उसको নিখুঁত एक ভাবে। महीना सवा महीना हो এই गया জমিতে আলু বসানো হয়ে গেছে, এই জমিতে গাছ ফুটে গেছে, এর 15 দিন বয়স হচ্ছে, 15-16 দিন। और वो तम्बाकू ये একটু নিখুঁত করে দেখুন যে গাছ দেখতে পাওয়া যাচ্ছে, একটা দুটো করে গাছ আছে, গাছ দেখতে পাওয়া যাচ্ছে। उधर वो अदरक है अदरक अपने इलाके से ही আর এর পরের যে গাছগুলো বড় বড় হয়ে গেছে ওটা 20-21 দিন বয়স হচ্ছে ওই গাছটা, अदरक का 20 साथ থেকে 21 सुपारी দিন। का बगीचा भी हो रहा है। জ্যোতি আর এর আগে যেটা বড় গাছ খালি ওইটাই দেখালো, ওটাই হচ্ছে হিমালয়নী, अच्छा अच्छा हाँ वो उसी उन्होंने जो है बालू बुआई की আর বাকি জ্যোতি। এই দেখুন পাহাড়, तो ছোট পাহাড়, किसान के বড় लिए आपको পাহাড়, क्या আর सलाह आपका? এমনি যেখানটা দাঁড়িয়ে আছি এটা পাহাড়ের ওপরেই আমরা দাঁড়িয়ে আছি, यही है পাহাড়ের ওপরেই দাঁড়িয়ে আছি। মানে वो हम भी एक किसान হচ্ছে যে হাসান জেলা মহীশূর জেলা দুটো ডিস্ট্রিক্টই পাহাড়ের ওপর, नुकसान कर लिया দুটো জেলাই পাহাড়ের पैदावार ठीक ওপর। नहीं थी मौसम साथ नहीं मिला तो इसमें जो है किसान बहुत मतलब তা উনি যেটা হিন্দিতে চাষিদের উদ্দেশ্যে বলেছেন को नुकसान उठाना पड़ता है যে कभी আলুর দাম অনেকটাই বাড়বে, भाव के हिसाब से अगर আলুর দাম অনেকটাই বাড়বে, এটা ওনার অনুমান। আর উনি বলেছেন চাষিদের উদ্দেশ্যে আপনারা 50% আলু বেচে দেন जहाँ भी हो আর 50% আলু নিয়ে আপনারা দেখতে পারেন, से लेके चाहे এটা হচ্ছে ওনার কথা। আর আপনি যেটা কি করবেন, আপনার মন যেটা চাইবে আপনি সেটা করবেন। छोटे किसान है 2000 बोरी 5000 बोरी 10,000 চাষিদের উদ্দেশ্যে আমিও বলছি, के बैठे हुए আপনি নিজে কষ্ট করে আলু ফলিয়েছেন, मैं उनसे ये कहना আপনি যেটা ভালো বুঝবেন আপনি সেটা করবেন। अपनी जो উনি है যেটা लागत বললেন लगा- ওনার কথা, আর আমি যা আগে বলে রেখেছি लागत लगाया, लागत पहले निकाले, আর उसके আমি बाद সেটা जो आगे- বারবার में जो বলে है ऊपर वाले আমি का है अगर करिश्मा बनता है तो কাউকে जो है তিত 50 করতে চাই না। आदमी खुशी আপনারা होता है। মাথার ঘাম পায়ে ये ফেলে हमने देखा है तेजी আলু मंदी চাষ तो सब করেছেন, चीज़ में होता रहता है वैसे আপনারা कभी শীতে चिड़िया से কাঁপতে जो है गिर কাঁপতে जाता আলু है, চাষ तो उस করেছেন, वक्त में जो है, আলু कुछ नहीं कर দুবার सकता। করে জলে নষ্ট হয়ে গেছে, सिर्फ अपने তবুও नसीब আপনারা में সেই আলু डाल के বসিয়েছেন। আজকে एक दो ঈশ্বর बक्के जो है वो देके घर पर जाता है আমার আলু চাষিকে इस साल সুদিনের कितना মুখ एकड़ आलू है দেখাচ্ছে। आपका अपना खुद का? আমি চাইবো मेरा खुद का जो है एक 20 एकड़ में হ্যাঁ, आलू है। ঈশ্বর আল্লাহ আমার আলু চাষিকে প্রচুর পয়সা দিক, तो कितना रोज हो আমার रहा है আলু गड़ाई চাষি का পরিবার समाप्त? সুখে থাকুক, এটাই আমার একান্ত কাম্য। 15-20 रोज पहले তো गड़ाई समाप्त। আমার मने হচ্ছে ঈশ্বর আল্লাহ আমার ডাকে সাড়া দিচ্ছে, আমার আলু চাষি मतलब वो এবছর পয়সা পাচ্ছে, আরো পয়সা পাক, এটাই আমার 45 रोज के अंदर आलू आ অন্তরের जाएगा, কথা। नया आलू। देखिए এটা মুখের কথা না, এটা আমার অন্তরের কথা। যেমন ভাবে আলুর দাম বাড়তে থাকবে আপনারা সেইভাবে আলুটা বেচুন, जो आलू है আলু বেচা উচিত বলে আমার ये মনে হয়। आलू जो है कम से कम হ্যাঁ, এবারে নিজেরা যেটা সঠিক মনে করবেন সেটাই সঠিক, हो जाती है वैसे তার কারণ আলু আপনার जमीन से निकाल लेते हैं किसान কষ্ট করে ফলিয়েছেন আপনি, ज्योति कम से कम 3 महीने বা चाहिए কোনো চাষি ভাই নিজের চাষের আলু কম হয়েছে, আবার সে অন্য কোথাও থেকে টাকা পয়সা কালেকশন করে কষ্ট করে তিনি স্টক করে রেখেছেন, সেটাও হতে পারে, তিনি স্টকারও হতে পারেন। यूपी की वैरायटी है অতএব যে যেভাবেই রাখুন, फिर या चिप्सोना যিনি যেভাবেই রাখুন, আপনারা সবাই আপনারা কষ্ট করে আলুটা রেখেছেন। लगता है थोड़ा बहुत অতএব फिर जो है 15-33 और কষ্টের পয়সা जो है वो लगता है बस। ঈশ্বর আপনাদের টাকা যেমন ডবল করে, আর ডবল তো হতেই বসেছে। बहुत खुशी हुई आपसे मिलके যেটা সঠিক মনে হবে আপনারা সেটাই করবেন। এই দেখুন, এটা এনার হচ্ছে আদার জমি, कम से कम 10 एकड़ का प्लाट है এনার আদার জমি, আদার জমির পাশেই नहीं मेरे दोस्त का है ये अपना वहाँ पे है 10 একর জমি পড়ে আছে, সামনে দেখাচ্ছে আঙুল তুলে 10 একর জমি ওনার পড়ে আছে। ওটাতে গত বছর উনি আলু বসিয়েছিলেন, এবছর উনি ফাঁকা রেখে দিয়েছেন। हमारे खेत में বিশাল লম্বা লম্বা জমি, 10 একর জমি। আর এই জমিটায় দেখুন এই চাষি লাঙল দিচ্ছে, চাষি লাঙল দিচ্ছে, লাঙল দিয়ে মানে আমরা যেমন
আর কত লম্বা লম্বা ইয়ে দেখুন। আর এটা যে একদম পুরো ঢাল মাঠ সেটা দেখে বুঝতে পারছেন, একদম পুরো ঢাল, মানে যতই জল হোক এ মাথা দিয়ে জলটা ঢুকবে, ও মাথা দিয়ে সব বেরিয়ে যাবে। কত সুন্দর দেখুন, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। আমি খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা শ্যুট করেছি আপনাদের জন্য। হ্যাঁ, যাক, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আপনার নিজস্ব চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে চাষিদেরকে শেয়ার করবেন। যিনি এখনও সাবস্ক্রাইব করেননি তেনার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে ভারত পটেটো বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গুড ডে। হাসান, মহীশূর বর্ডার, কর্ণাটক থেকে আপনাদের প্রতিনিধি আমি শেখ আমির আলী। বাংলার আলু চাষির সেবায় সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাদের সেবায় আমি। দেখুন বরুণবাবু, দেখুন হাসান, দেখুন হাসান, হাসানও দেখা হচ্ছে, মহীশূরও দেখা হচ্ছে। হাসান মহীশূর দুটোই অপশন, মানে ঈশ্বর এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছে আমাকে যে দুটো ডিস্ট্রিক্টের পজিশন আমি আপনাদেরকে দেখাতে পারছি, হাসান এবং মহীশূর।